নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব দারুণ একটা আপডেট। এতদিন পর্যন্ত বাচ্চাদের মানে একদম সদ্যজাত বাচ্চা বা একদম ছোট যে সমস্ত বেবি আছে, তো তাদের আধার কার্ড, নতুন আধার কার্ড তৈরি করতে গেলে আমাদেরকে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হতো। কোথা থেকে করব, কিভাবে করব, এইটা নিয়ে কিন্তু অনেকের কিন্তু ডাউট ছিল। সেটা নিয়ে কিন্তু লেটেস্ট একটা আপডেট দিয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা ছবি এখানে আছে, আর ডান দিকে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটা কি দেখতে পাচ্ছেন? গেটিং আধার ইভেন ফর ইউর নিউবর্ন ইজ ইজি, প্রিপেয়ার ইউর কিড ফর দ্য ফিউচার, enroll them for Aadhar card right at your doorstep with IPPB online. Contact your GDS or postman to know more. আর পাশে ছবিতে কি লেখা আছে? Aadhar can be generated for all children below 5 years, including newborns. To enroll your child for Aadhar, you only need child's birth certificate, Aadhar details of one of the parents. তো বন্ধুরা, এটার মানেটা কি বা এটা এখানে কি বলতে চাইছে? প্রথম কথা যেটা হচ্ছে, যেটা অনেকেই কিন্তু একটা ভুল কনসেপ্ট বা ভুল ধারণা আপনাদের দিয়ে থাকে যে 5 বছর না হলে সেই বাচ্চার আধার কার্ড হবে না। একদমই ভুল কনসেপ্ট বন্ধুরা। যদি সে বাচ্চা যদি সদ্যজাত বাচ্চাও হয়, সেই ক্ষেত্রেও কিন্তু তার আধার করা পসিবল। সেই ক্ষেত্রে তার বায়োমেট্রিক নেওয়া হয় না, তার বাবা মার বায়োমেট্রিক নেওয়া হয়, কিন্তু সদ্যজাত শিশুর ক্ষেত্রেও কিন্তু আধার কার্ড তৈরি করা পসিবল। আর সেটা আরও সহজ করে দিচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। আপনার যদি সদ্যজাত কোনো শিশু বা 5 বছরের নিচে কোনো যদি বাচ্চা থাকে, তাহলে পরে আপনি আপনার জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক, আর শহরাঞ্চল হলে পোস্টম্যান, এদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন পোস্ট অফিসে গিয়ে। তো তারা কি করবে? তারা আপনার বাড়িতে এসে আপনার সেই শিশুর আধার কার্ড কিন্তু তৈরি করিয়ে দিয়ে যাবে, অর্থাৎ ইউআইডিআই সেই বাচ্চাকে কিন্তু এনরোল করিয়ে দিয়ে যাবে। আর তারপরেই জেনারেট হয়ে যাবে সেই বাচ্চার বা সেই শিশুর একটা আধার কার্ড। তো বন্ধুরা, আশা করতে পারছি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি কারোর কোনো কিছু ডাউট থাকে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলোকে ক্লিয়ার করে দিতে। তো বন্ধুরা, আজকের এই ছোটো আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।